বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আর আজকে হলো গিয়ে সকালবেলা থেকে দেখতে পাচ্ছ উঠোনে গোবর লিপছি। কেন লিপছি জানো? কারণ আজকে দেবো নিজের ঘরের লক্ষ্মী পুজো। ওই যে আগের দিন দেখলাম লক্ষ্মী পুজোর প্রস্তুতি চলছে, সমস্ত কিছু ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করা। হ্যাঁ, আজকে সেই দিন, মানে আজকে লক্ষ্মী পুজো। তো এদিকে আমি বাইরে উঠোনে গোবর লিপে নিয়ে চলে আসলাম এদিকে ঘর বাড়ি মুছতে। আজকে কিন্তু বেশ অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি জানো তো বন্ধুরা। তখন বাজছে ঘড়ির কাঁটা ধরে প্রায় ধরো 4:30 পৌনে 5টা মতন। তো সেই থেকে উঠে নিয়ে একেবারে বিশ্বযুদ্ধ চলছে। না, বিশ্বযুদ্ধটা চালানোর জন্য অনেকটা একটা কারণ আছে। কারণ যেহেতু আমি একার হাতে একা করব, এদিকে সংসারের কাজ, এদিকে রান্নাও করতে হবে, যেহেতু মেয়ে আর বর মশাই দুজনেই তো খাবে, ওদিকে ঠাকুরের ভোগ বানাবো, তো সমস্ত কিছু মিলিয়ে বুঝতেই পারছো না আজকে রান্নাটা সেরকম একটা কিছুই করব না। এই যে এখানে দেখতে পাচ্ছ বাটির মধ্যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা বেশ ঝাল ঝাল করে তরকারি আর তার সাথে ভাত। তো এটাই ওদের আজকে দুপুরের মেনু। আর আমি তো উপোস। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, স্নান ধান করে চলে এসেছি ঘরে। স্নান ধান কমপ্লিট। এবার ঠাকুরের জন্য ভোগ বানাবো, যেমন সুজি আর লুচিটা করবো। এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। এই যে এবার কড়া করে চলো, কড়াটা মনে হয় গরম হয়ে গেছে, বসিয়ে দিন। অনেক লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ব্রাহ্মণ ঠাকুর আগে বলছে 10:30 পারবো তো গুছিয়ে, সাথে থাকো। ঘরে ঠাকুরের পুজো আচরা দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে মা লক্ষ্মীর ভোগ বানাতে। এইখানে এই দেখো এখন ভালো করে ময়দাটাকে চটকে নিচ্ছি। এখানে এবার লুচি ভাজবো। আর এইখানে এই যে বললাম লুচিটা জানো তো বন্ধুরা, টেনশন করছিলাম যে একার হাতে কি করে ভাজবো। এমনি সময় তো ঘরে লুচি করার সময় নানান থালা বেলে 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 রেখে দিই। তো এবার ঠাকুরের ওটাও কি সেটাই করবো কিনা সেটাই ভাবছিলাম। তো যাই হোক, দেখা যাক কি করা যায়। তো আগে নেচি তো কেটে নিই। আর এদিকে বারবার এদিকে মানে শুনছিলাম যে কোথাও শাকুলুর আওয়াজ আসছে কিনা, কেননা যেহেতু আমাদের গ্রামে আজকে মানে 3-4টে হাতে গোনা ঘরে পুজো হবে। আর সামনের সপ্তাহে পূর্ণিমা পড়েছে, তো সামনের সপ্তাহে অনেক আরো বেশি বেশি করে মানে সব ঘরেই বলতে পারো সামনের সপ্তাহে বেশি পুজো হবে। তো এই সপ্তাহে যেহেতু কম পুজো হবে, তো সেই কারণে মানে মনে মনে ভাবছিলাম যেন ব্রাহ্মণ ঠাকুর এসে যেন কোনো মতেই না চলে যায়। যদি চলে যায় তাহলে প্রচুর সমস্যায় পড়ে যেতে হবে। তো যাই হোক, ওইদিকে আমি মা লক্ষ্মীর ভোগ বানিয়ে নিয়ে আর এদিকে দেখো চলে আসলাম কাটা সাজাতে। আমাদের কিন্তু এরকম ভাবে পুজো করতে হয় জানো তো বন্ধুরা, আমাদের কিন্তু মূর্তি পুজো দিতে নেই। এইখানে 4 কোনায় 4 মুঠ ধান দিলাম। আর এই যে কাটায় কাটা ভরে নিয়ে যতটা কাটায় ধান ধরে আর কি, পুরো কাটা ভরে ধান দিয়ে দিলাম। এইরকম করে দিয়েছি। আর আমার বাবার বাড়িতে নিয়ম ছিল একদমই আলাদা। আমার বাবার বাড়িতে যেমন কলা বউ বানাতে হতো, তারপরে মা লক্ষ্মীর মূর্তি আনতে হতো। তো সব জায়গায় তো সমান নিয়ম হয় না। আমি এখানে এসে যেমন অনেক কিছু নতুন শিখেছি। যেমন আমার শ্বশুর বাড়িটা হচ্ছিল গিয়ে বলতে পারো ঘটি, আর আমার বাবার বাড়ি হচ্ছিল গিয়ে বাঙাল। তো বুঝতেই পারছো বাঙাল আর ঘটি কখনোই তাদের নিয়ম কানুনে কি কোনো মতেই মেল হয় না। তো যাই হোক, এদিকে হাতে করে শাশুড়ি মার হাত ধরেই শিখেছি। যতটুকু শিখেছি এখন নিজের সংসারে নিজে একা যতটুকু জানি সেইটুকুই করি। তো তারপরে এদিকে আমি ঠাকুরের হচ্ছিল গিয়ে ফল বানাচ্ছিলাম। আর এদিকে বাউন ঠাকুর কিন্তু পুজো করতে চলেও এসেছে, আমাদের পাশের বাড়িতেই পুজো হচ্ছিল। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ফলটা বানিয়ে নিচ্ছিলাম। ফলটা বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে আমি শাড়ি টাড়ি পরে নেবো, যেহেতু বাড়িতে পুজো। তো বুঝতেই পারছো, এখানে আমার মেয়েরও আলপনা দিতে ইচ্ছা করেছে বন্ধুরা। এই যে এখন যে ইনি আলপনা দিচ্ছে, মহারানী মহারানী আমার মহারানী ভিক্টোরিয়া, আমার একমাত্র আদরের সোনা, মনাই হয়। মেয়ের কোনো বিকল্প থাকে না জানো তো বন্ধুরা। মায়ের কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে, মেয়েরা ছাড়া কখনো কোনো মা মানে কেউ কষ্ট, নিজের সন্তানই বোঝে কষ্ট। তোমার যদি কেউ কষ্ট বোঝে একমাত্র তোমার মা বাবা, নিজের সন্তান। এর বাইরে অন্য কেউ তোমার কষ্ট কখনো কেউ বুঝবে না, এটুকু জানবা। এই যে আমি আলপনা দিতে কষ্ট পাচ্ছি, আমার মেয়ে বলছে ওমা দাও, তুমি সারাদিন তো আজকে কিছু খাওনি, আমি তোমার আলপনাটা দিয়ে দিচ্ছি। আমার দুষ্টু মেয়ে। আমি শুধু পা আঁকবো তাহলে হয়ে যাবে? তাই আচ্ছা। ওল বাবা, প্রচুর কাজ করেছে বিশ্বাস করো। মানুষ কেননা এক জায়গায় বসে বসে যদি কোনো কাজ করে সেটা কিন্তু একরকম, আর ওটা নিয়ে আয় ওটা নিয়ে আয় এটা নিয়ে আয়, ওই কাজটা কিন্তু খাটনি বেশি। আর আজকে আমার মেয়ে আমার হাতে হাতে সেটাই করেছে। আমি বসে বসে এবার না ওটা নিয়ে আয় তো, এবার না এটা নিয়ে আয় তো, এসো না সেটা নিয়ে আয় তো, কন্টিনিউ আমার মেয়েটা একভাবে আমার কথার তালে তালে দৌড়েচ্ছে আর আমার হাতে হাতে সাহায্য করছে। মানে আমি খুব ভাগ্যবান যে আমার একটা মেয়ে হয়েছে। আজকে যদি আমার ছেলে থাকতো তাহলে হয়তো আমাকে এই সাহায্যটা করতো কিনা আমি জানি না, আমার জানা নেই যদিও বা। তো আমি নিজে খুব লাকি মনে করছি আমার মেয়েকে নিয়ে। তো চলো যাই হোক, এদিকে তো আমার পুজো এই যে সমস্ত কিছু রেডি। এবার বাউন ঠাকুর আসার পালা, আসুক বাউন ঠাকুর। এখানে আমি দাঁড়িয়ে আছি যে ছিল বাউন ঠাকুর আমাদের বাড়িতেও চলে এসেছে। ওখানে রাস্তা দাঁড়িয়ে বাউন ঠাকুর বাবার সাথে মানে শ্বশুরের সাথে কথা বলছিল বাবার সাথে। তো এইখানে আমি চলো এই কারণে দাঁড়িয়েছিলাম, যেহেতু বাউন ঠাকুর আসলে শাক বাজিয়ে তারপরে ওনাকে আনতে হয়।
তো তারপরে এই দেখো আমি শাক বাজিয়েছি, তারপরে এই দেখো বাউন ঠাকুর বসেও পড়েছে পুজো করতে। আর এদিকে কিন্তু আমার সমস্ত কিছু গুছানো রেডি কমপ্লিটও হয়ে গেছিল। ব্যাস এখানে ফাইনালি আমার ঘরের পুজো আরম্ভও হয়ে গেছে বন্ধুরা। এখানে পুজো করছে বাউন ঠাকুরে, আর এখানে আমি বসেছিলাম। চলো এবার সাথে থাকো। ভীষণ 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 ভালো লাগছে, বছরে একটা দিন এই পুজোটার জন্য মানে বসে থাকি। কেন জানো তো, আমি তো আর অন্য সরস্বতী পুজো বলো, গণেশ পুজো বলো, অন্য কোনো পুজো তো আমি করি না। আমি শুধু এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজোটাই করি। তো সেই কারণেই বলতে পারো সারাটা বছর এই একটা দিনের আশায় বসে থাকি। আর ছোটবেলায় দেখে এসেছি আমার যে বাবার বাড়িতে আমার মা সরস্বতী পুজো করতো, লক্ষ্মী পুজো করতো, তো সেই জায়গা থেকেই বলতে পারো যেহেতু আমার অভ্যস্ত, তো সেইখানে ঘরের পুজো একটা, নিজের বাড়ির পুজো একটা আনন্দই আলাদা। আর আমার মেয়েও তো আজকে ভীষণ ভীষণ খুশি, ভীষণ আনন্দ যে দেখতেই পেলে, নিজে আবার আলপনা দিল। ওর ছোট মানুষ যতটুকু যা দিয়েছে ওতেই আমি ভীষণ খুশি। তো এই যে বন্ধুরা দেখো, আমার এই যে ঘরের মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হলো। আর এখানে এই যে বাউন ঠাকুর দাঁড়িয়ে আছে, বাবার সাথে কথা বলছিল। আর এখানে আমার মেয়ে তো ভীষণ আনন্দ, কোনো কথাই হবে না সেটা নিয়ে। খাচ্ছে, পুজো হয়ে গেছে। জানো বন্ধুরা, আবার আমার ম্যান্টাসি কি করেছে? আর ম্যান্টাসি আবার যে ব্রাহ্মণ এসেছে আবার স্টাইল করে ইয়ার ব্যান্ড মাথায় দিতে গেছে। হ্যালো মা, মামন কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? বন্ধুদেরকে নেমন্তন্ন করেছো? আমাদের লক্ষ্মী পুজো প্রসাদ খেতে আসবা কেন? আমি করিনি। করে দাও। আর বছরে প্রসাদ খেতে আসবে। আর বছর এখানে এবছরই বল। এই বছরে এখনই প্রসাদ খেতে চলে আসো আমাদের বাড়ি। আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর প্রসাদ। লক্ষ্মী পুজোর প্রসাদ। তাই না? সবার হলো বন্ধুরা, পুজো টুজো হয়ে মোটামুটি এবার একটু রেস্ট। এখন আর কোনো ব্যাপার না, এখন শুধু কাজের মধ্যে যারা আসবে প্রসাদ খেতে তাদেরকে শুধু প্রসাদ দেবো, ব্যাস। এছাড়া আর কোনো ঝামেলা নেই, কোনো কাজ নেই। এছাড়া সব কাজকর্ম এ টু জেড কমপ্লিট। রান্না করে রেখেছি সকালবেলা বরমাসাইদের জন্য, আলু চচ্চড়ি করেছি ঝাল ঝাল করে। আমার মেয়ের এই যে বিশেষ করে আমার সোনা মাম্মামের প্রিয় ঝাল 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 বাবা, ঝাল ছাড়া উনি কিছু চেনে না। ঝাল ঝাল আলু চচ্চড়ি আর ভাত। আর আমি তো আজকে ভাত খাবো না, আমি প্রসাদই খাবো সারাদিন। আজকে খেতে নেই ভাত আমার, এমনি। তো চলো বন্ধুরা একটুখানি বসি, ঘরে গিয়ে একটু শোবো, হাত পাটা একটু ছড়িয়ে বসি, আবার যে প্রসাদ নিতে আসবে তখন একটু পরে আসছি। এখানে আজকে সারাদিন উপোস থাকতে গিয়ে ঘরের দিকে তাকানোই হয়নি বললেই চলে। চারিদিকে ঘরে যখন বিকেলবেলায় ঘরে ঢুকলাম তখন দেখছি চারিদিকে জামা কাপড়, মানে চেয়ারে জামা কাপড়, খাটের স্ট্যান্ডে জামা কাপড়, চারিদিকে জামা কাপড় ঝুলছে। আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা, একদম ওই জিনিসটা আমি দেখতে পারি না। চারিদিকে জামা কাপড় ঝুললে নিজের মধ্যে যেন একটা বিরক্তি বোধ কাজ হয়। মেয়েরে দিয়ে দিদিমণি কেবল এখনই ছুটি দিয়ে বাড়ি গেল, আর সেই দিয়ে একভাবে করছিলাম প্রসাদ বিতরণ। মানে যাদেরকে যাদেরকে কালকে কাকি শাশুড়িদের বলে এসেছি প্রসাদ খাওয়ার কথা, তারা সবাই প্রসাদ খেতে এসেছিলো, প্রসাদ দিচ্ছিলাম। এখনও অনেকে বাকি আছে, কখন আসবে কি জানি। এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো, বিচ্ছিরি একটা গরম, মানে ধারণার বাইরে এত বাজে গরম লাগছে। আর মেয়ের কেবল এই ছুটি হলো, ছুটি হওয়ার সাথে সাথে চলে গেছে বাবার সাথে খেলা করছে। এখন একটু বাড়িটায় বসিয়ে ঘর বাড়িটা ঝাড় দিলাম, ঝাড়পাট দিয়ে নিয়ে ব্যাস ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিই। দাঁড়াও, দেখো আমি ঠাকুরের আলোটা জ্বালিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। চলো একটু বাইরে ফাঁকায় বসি, এত গরম। বড়মশাই আছে বিকালে বাড়িতে, কাজে যায়নি বিকালবেলায়, আর বাড়িতেই রয়েছে, পাড়ার দিকে গেছে। এইখানে আমি এবার বসে গেলাম সবাইকে প্রসাদ দিতে। বিকেলবেলা থেকে অনেকে প্রসাদ নিয়ে গেছে, ভীষণ ভালো লাগছিল। আরও যে আমার যে কাকি শাশুড়িরা অনেকে এখনো আসেনি, তারা এই একটু আগে কেবল আসলো, এসে এই যে তাদেরকেই এখন প্রসাদ দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার যে কাকি শাশুড়িরা আমাকে কিন্তু খুব ভালোবাসে। এই যে এটা আমার একটা কাকি শাশুড়ি। তারপরে সন্ধে জেলে নিচ্ছি, এই দেখো এখানে সন্ধে জ্বালতে চলে আসলাম। ওদিকে প্রসাদ দিয়ে কাকিদের সাথে গল্প করতে করতে ঘড়ির কাঁটা তো আর দাঁড়িয়ে থাকবে না, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছিল। আর এদিকে সন্ধেও নেমে এসেছিল। তো তারপরে আমি এই যে একদিকে সন্ধে জ্বালতে চলে আসলাম, সন্ধে টন্ধে জেলে নিয়ে তারপরে। আর আজকে সারাদিন যেহেতু উপোস, বিশ্বাস করো বন্ধুরা, শরীরটা আর এক ফোঁটাও চলছিল না, এক ফোঁটাও না। মনে হচ্ছিল যেন বসে থাকলে বসেই থাকি, তো এরকম একটা ব্যাপার। আর এখান থেকেই শুরু হয়ে গেল আমার শরীর খারাপের মেন উৎপত্তি। এখানে বরমশাই এনে দিয়েছিল ফুটি, আর আমার শরীরে এত পরিমাণে কষ্ট হচ্ছিল, মানে অস্বস্তি লাগছিল না, কি হচ্ছিল আমি নিজেও সেটা বুঝতে পারছিলাম না। তো সেই কারণে বরমশাইকে বলেছিলাম একটা ফুটি এনে দিতে, তো বরমশাই সেটাই এনে দিয়েছিল। আর আমি ফ্রিজে রেখে সেটাকে যতটা পরিমাণ ঠান্ডা করে খাওয়া যায়, তো আমি সেটাই খাচ্ছিলাম, আর নিজের মন থেকে একটু তৃপ্তি পাচ্ছিলাম। বন্ধুরা এই যে এখন আমি এই প্রসাদটা নিয়ে নিয়েছি, রাত্রেবেলা আমি এই প্রসাদটা খেয়েই থাকবো। আর এইখানে এই যে ঠাকুরের এই জায়গাটাকে আমি সব পরিষ্কার করে নিয়েছি।
দেখো এখানে সব বাসন কুসন গুছিয়ে রেখে দিয়েছি, এখানে যা যা ফেলানোর ফেলে হ্যাঁ এখানে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম, ব্যাস। আর এখানে এবারে এই প্রসাদটা রেখে দিয়েছি, এই প্রসাদটা আমি খাবো, খেয়ে নিয়ে রাত্রেবেলা ঘুমাবো। আর আজকে আমার সারাদিনের লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি, কেননা সারাদিন উপোস, বুঝতেই পারছো এক ফোঁটাও এনার্জি নেই শরীরে। দেখা হবে কালকে ঠিক দুপুর 1টায় এরকমই নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট, লাভ ইউ অল।